কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আপন গুণদর্শকতার দিক থেকে মহান এবং মানুষের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। ইয়াতালাউ ওয়াজহুহু তালাউল কমারি লাইলাতাল বদর। তার চেহারা মুবারক ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আতওয়ালুম মিনাল মারবুই ওয়া আকসারু মিনাল মুশাজ্জাবি। তিনি ছিলেন মধ্যম আকৃতির লোকদের থেকে কিছুটা দীর্ঘাকৃতির এবং দীর্ঘাকৃতির লোকদের থেকে একটু কম দীর্ঘাকৃতির সুঠাম দেহের অধিকারী। আজিমুল হাম্মাতি। তার মাথা ছিল স্বাভাবিক চেয়ে একটু বড় মানানসই। রজুলুশ শাআরি। তার চুল মুবারক ছিল ঈষৎ কুকরানো। ইনিন ফারাকাত ফারাকা ওয়া ইল্লা ফালা। স্বাভাবিকভাবে মাথায় একটু স্মৃতি প্রকাশ পেলে রেখে দিতেন, অন্যথায় কষ্ট করে স্মৃতি কাটতেন না। ইউজাবিজু শাআরুহু শাহমাতা উজনাইহি ইয হুয়া ওয়াফারা। তার চুল একটু বড় হলে কানের লতি অতিক্রম করে যেত, অর্থাৎ বাবরি চুল ছিল। আজহারুল লাউনি। তার গায়ের রং ছিল উজ্জ্বল লাবণ্যময়। ওয়াসিউল জাবিনি। তার ললাট ছিল প্রশস্ত। আজাজ্জুল হাওয়াজিবি সাওয়াবি ওয়া ফি গায়রি কানিন। তার ভুবু মুবারক ছিল ধনুকের ন্যায় কিঞ্চিত বক্র, যা একবারে মিলিত ছিল না। বাইনাহুমা ইয়ারকুনি ইউদিরুহুল গাদাবু। উভয়ের মাঝখানে একটি রোগ ছিল যা রাগের সময় স্ফীত হতো। আদওয়াজুল আইনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ জোড়া ছিল কৃষ্ণ কালো। আপনাল আইনাইন লাহু নূরুন ইয়ালুহু। তার নাক ছিল একটু উঁচু, যাতে নূর চমকাতো। দলিয়াউল ফামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বিবর ছিল প্রশস্ত। মুফলাজুল আসনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্তকাঠি ছিল চিকন এবং উজ্জ্বল। দাকিকুল মাসরুবাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ থেকে নাভি পর্যন্ত একটি পশমের চিকন রেখা ছিল। কাআন্না উনুকাহু জুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান এবং কণ্ঠদেশ ছিল অত্যন্ত উজ্জ্বল। তার গর্দানের রং ছিল রূপান্নের ঝকঝকে উজ্জ্বল। মুতাদিলুল খালকি বাদিনুল মুতামাসিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি অঙ্গ ছিল সুষম, সুগঠিত এবং সুন্দর। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বক্ষদেশ ছিল সমান। আরিযুস সাদরি। কিন্তু বক্ষদেশ ছিল প্রশস্ত। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুওয়াত। ইজা জালা কলিয়ান। তিনি যখন হাঁটতেন তখন একটু লম্বা কদমে হাঁটতেন। ওয়ামশি হাওনান জারিউল মিশিয়াতি। তিনি মাটিতে পা ফেলতেন একটু নম্রভাবে এবং হাঁটতেন একটু লম্বা কদমে। কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন। তিনি যখন হাঁটতেন তখন মনে হতো তিনি খুব উঁচু ভূমি থেকে নিচের দিকে অবতরণ করছেন। বাঈদুন মা বাইনাল মানকাবাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় স্তম্ভের মাঝখানে কিছুটা দূরত্ব ছিল। দখমুল কারাদিসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাত ছিল সুষম এবং সুগঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক ছিল অত্যন্ত মার্জনীয়, যা আমাদের জন্য এক উত্তম মডেল বা আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পোশাক ছিল কামিজ বা জামা। যেমন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা আহাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কামিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পোশাক ছিল জামা। তার জামার হাতে ছিল কোনটি কবজি পর্যন্ত, কোনটি আঙ্গুল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো লাল ডোরাকাটা চাদর পরিধান করতেন। যেমন হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমার রাতে লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় দেখেছি। আমি তার দিকে এবং চাঁদের দিকে বারবার তাকাচ্ছিলাম। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাই অধিক সুন্দর মনে হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান করতেন। তার পাগড়ির রং ছিল কালো। তিনি তার ডান হাতে আংটি পরিধান করতেন। তার আংটিতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আংটির রং ছিল অত্যন্ত শুভ্র। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাআন্নী আনজুরু ইলা বায়াজিহি ফি কাফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটির শুভ্রতা এখন আমার চোখের সামনে ভাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুতা পরিধান করতেন তা ছিল চামড়ার সেলাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি জাবহাতিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অধিক সুন্দর আর কাউকে দেখিনি, যেন সূর্য তার চেহারার মধ্যে বিচরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কোনো মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয়, কিন্তু তার আদর্শ আমাদের সকলের পক্ষে ধারণা করা সম্ভব। এজন্য কবি যথার্থ বলেছেন, ইউসুফের শুভ্রতার মুসার শুভ্র সমুজ্জ্বল করা, অলৌকিক ফুৎকার রহুল্লাহ, সর্বরূপ মাধুরীর ভান্ডার তুমি চির সুন্দর চিরভাস্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের সকলকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ানো সম্ভব নয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু